আসসালামু আলাইকুম। আমার ফেসবুক এবং ইউটিউবে যারা আজকে আমাদের এই লাইভ স্ট্রিমিংটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুরুতেই সবাইকে বলে রাখি লাইভ চলন্ত অবস্থায় নেটওয়ার্কের ইস্যু হতে পারে। ভিডিও কোয়ালিটি মাঝে মধ্যে খারাপ হতে পারে নেটওয়ার্কের সিগন্যাল উইক থাকার কারণে। তো সবাই কষ্ট করে একটু দেখে নেবেন, ঠিক আছে? লাস্ট রেজাল্টের পরে দীর্ঘ সময় লাইভে আসতে পারিনি, কারণ আমার কাছে আসলে এই পেপার যে প্রিন্ট করব সেই প্রিন্টিংয়ের দোকান আমি খুঁজে পাইনি, যার ফলে লাইভে আসা হয়নি এবং করা হয়নি আর কি, ঠিক আছে? সবার সঙ্গে কমিউনিকেশনও করা হয়নি। আর একটা গ্রাম্য এরিয়া থাকার ফলে নেটওয়ার্কটাও স্বয়ং সম্পূর্ণভাবে ঠিক পাওয়া হয়নি, তাই আজকে সব কিছু রেডি করে লাইভে আসলাম। আচ্ছা, লাস্ট খেলায় আমাদের গেমটা নাম্বারটা ছিল 6-3-4, ঠিক আছে? সেই প্রসঙ্গে আলোচনা করি তার আগে আমরা বলে নিই লাস্ট গেমটা মারছে কি 6-1-2, রাইট? আচ্ছা, 6-1-2 গেম মারছে। এখন চলুন আমরা আগে শুরুতে ওয়ান বাই ওয়ান সবাই কষ্ট করে সম্পূর্ণ লাইফটা দেখবেন, ঠিক আছে? লাইফ টেনে টেনে কেউ দেখবেন না। আমি অনেক কষ্ট করে লাইভে আসি, আসলে নেটওয়ার্কের এখানে বড় ইস্যু। আমি যেখানে ছিলাম সেখানেই আছি, ইভেন এখান থেকে বড় কিছু না পাওয়া পর্যন্ত যাচ্ছি না, এতটুকু শিওর থাকেন। আর আমার ভিসার মেয়াদ এই মাসেই শেষ, যার ফলে এখান থেকে চলে গেলে পরবর্তীতে আর হয়তোবা ব্যাক করাটা একটু কষ্টকর হবে, এই জন্য যার ফলে ভাবলাম যে এখান থেকে আমাদের কাজ শেষ করেই যাব, এর আগে না। আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা যারা আমার সদস্য আছেন সবার জন্য বড় কিছু না করা পর্যন্ত এখান থেকে আসলে নড়া যাচ্ছে না। এখন দেখি, চলুন। অনেকেই তো গত খেলায় অনেক কিছুই বলেছিলেন, আমি যে টিপসগুলো শেয়ার করেছিলাম বা যা দিয়েছিলাম, আমি লাস্টে বেশ কয়েকবার লাইভে এসে অনেকবার বলেও গেছি যে ভাই আমি আমার হিসাবের উপর পরিপূর্ণ বিশ্বাসী, আমি আমার হিসাব থেকে সরে দাঁড়াবো না। অনেকেই 6 কাট দিছেন, অনেকেই 1 কাট দিছেন, ঠিক আছে? অনেকে টোটাল কাট দিছেন, অনেকে জোড়া কাট দিয়ে গেছেন, তারপর আমি কারো কথায় ভ্রুক্ষেপ করিনি, না করে সর্বশেষ আমাদের টিপস দেওয়া ছিল কি এটাতে, তাই না? ইভেন আমি লিখে দিয়েছিলাম যে আমি আমার হিসাবের উপর সম্পূর্ণ বিশ্বাসী, তাই যতটুকু সম্ভব ফ্রিতে ওপেন করে দেওয়ার চেষ্টা করি। এটা ফলো করা বা না করা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমাদের মাস্টার টাচ দেওয়া ছিল 5-6, সাপোর্টে ছিল 1-3-4 এবং সিলেক্টেড পেয়ার ছিল কি এই যে আমাদের এখানে 1-6, মানে 6-1-এর জোড়াটা কাজ করেছে, ঠিক আছে? নট ফুল গেমটাও আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করে, অর্থাৎ টিপস আমরা যা দিয়েছিলাম সব কিছুই সুন্দরভাবে কাজ করেছে। পরিষ্কার? ওয়ালাইকুম আসসালাম ভাই। এখন আসেন, আমরা আমাদের সবাইকে তো নাম্বার দেয়া হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে না? দেখেন তো নাম্বারটা তো এইটাই, তাই না? এখানে একটা বিষয় আছে, ওয়ান বাই ওয়ান বুঝাইতে কষ্ট হবে, দ্যাটস ওয়াই আমি এখানে লাইভে এসে সবাইকে বুঝাই দিই। আচ্ছা, আমরা নাম্বারটা পেয়েছিলাম কি এখান থেকে, সেম টু সেম এইটাই, 751-634, ঠিক আছে? তাই না? এখানে একটা লেখা লেখা আছে, আমি এটা বলে দিই একটু কষ্ট করে। আমি সবাইকে বলছিলাম যে গেমের দিন সকালবেলা নাম্বার নিতে হবে, এর আগে কেউ কোনো রকম বিরক্ত করবেন না। আমি যে জায়গাটায় আছি এখানে ইমোতে কথা বলা বা হোয়াটসঅ্যাপে কথা বলা একটু হলেও মানে ঝুঁকিপূর্ণ। এই কয়দিন অনেক কিছুই ধকল পোহাইতে হয়েছে। এখানে যারা আছেন আপনারা, আপনাদের কন্ট্রিবিউশনটা কি এখানে? আপনাদের কন্ট্রিবিউশনটা এখানে ছিল জাস্ট 100 রিয়াল, 100 থেকে 140 রিয়াল, তাই না? ম্যাক্সিমাম লোকে 100 রিয়াল দিয়েছেন, 5-7 জন লোক, আমরা বেশি না। বাট আমার কন্ট্রিবিউশনটা কি জানেন? আমার কন্ট্রিবিউশনটা আমার ব্যক্তিগত ভিসা খরচ, টিকিট খরচ, ইভেন আমি এই জায়গাটার মধ্যে সবচেয়ে সস্তা যে হোটেল সেই হোটেলের মধ্যে আছি, তারপরে খাওয়া থাকা মিলে একটা মোটামুটি আমার একটা বিগ বাজেটের খরচ চলে যাচ্ছে, এখন পর্যন্ত যাচ্ছে। আমি চাইলেই এখান থেকে ফেরত যেতে পারতাম, বাট যাইনি, কারণ আমার এখানে যারা সদস্য আছে সবাইকে বড় একটা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাইতে পারবো না। আচ্ছা, এখন আসি। এরপরও আপনারা কিন্তু মানে গেমের আগের রাত্রে ঠিক বিকাল 5টা থেকে সমানে ফোন দিতে 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 মাথা একবার ঝালাপালা করে ফেলছেন, ঠিক আছে? যখন এই জিনিসটা পাইছি 751-634, এখানে একটা লেখা লেখা ছিল, দেখেন একটু ফলো করেন। ইউজ অলসো সিমিলার পাওয়ার মিডল অ্যান্ড ক্লোজ 2 স্টেপ ডাউন, ঠিক আছে? অর্থাৎ আমাদের নাম্বারের প্রথম গুলির পজিশন ঠিক রেখে যদি বাই চান্স কোনোভাবে চেঞ্জ হয় সেক্ষেত্রে মিডল গুলিটা 2 স্টেপ ডাউন, মানে 2 ঘর নিচে যাবে, ক্লোজ ডিজিট 2 ঘর নিচে যাবে। আমাদের নাম্বার তো ছিল কি 634, তাই না? তাহলে 3 2 ঘর নিচে 1 হয়, 4 2 ঘর নিচে 2 হয়,
অর্থাৎ 612 এই জায়গাটার মধ্যে ক্লিয়ার ছিল, বাস জাস্ট শুধুমাত্র লেখাটা পড়তে এবং বোঝার ভুল। আমাদের সেট তো একটাই। যদি মনে করেন যে 8-10টা সেট খেলতাম তাহলে তো গেম পাইতামই, কিন্তু 8-10টা সেট খেলে গেম পাইলে সেক্ষেত্রে মানে যে খরচটা করে এখানে আসছি বা যে খরচগুলো বহন করছি সেগুলো রিকভার হবে না। আমাদের টার্গেট সেট একটা খেলতে হবে, একটা খেলে বড় কিছু পাওয়া হচ্ছে আমাদের টার্গেট। সেই টার্গেট থেকে মনে করেন আগে গেছিলাম, বা জাস্ট এই 751-634 হচ্ছে ফুল 6 সংখ্যার সেট। সেখান থেকে 2 স্টেপ ডাউন করলে এখান থেকে 612 ডাইরেক্ট গেম হয়। 6-এর পজিশন সমান রেখে 1 আর 2 ডাইরেক্ট গেম। তারা নাম্বার ঠিকই দিছে, বাট একটু জাস্ট বোঝার ভুল। আমরা শুধুমাত্র 634টা খেলছি সবাই, ঠিক আছে? তো সেখানে চিন্তিত হওয়ার কিছু নেই। যাদের কাছ থেকে চুক্তি করে নাম্বার নিয়ে আসছিল আগামী গেমেও সেম টু সেম ভাবেই দিবে, ঠিক আছে? সেট একটাই দিয়ে থাকবে, হয়তো মিডিল আর ক্লোজ গুড়িটা 2 স্টেপ ডাউন করে আরেকটা সেট বাড়াইতে হবে যদি কোনো হবে। যেমন থাইল্যান্ডে রেজাল্ট হয় কিন্তু যে বলগুলো থাকে না, বলগুলো যে ঘোরায় নির্দিষ্ট একটা হিসাব পরিসংখ্যান করার পরে সবচেয়ে আপনার মনে করেন যে হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য পিপল যে নাম্বারগুলোর উপরে হিট কম করছে, সবচেয়ে কম বিটিং হয়েছে যে নাম্বারে, সেই বলগুলোর মধ্যে তারা ম্যাগনেট ফিক্স করে দেয়। তো ম্যাগনেট ফিক্স করে দেওয়ার পরে দেখা যায় যে কি অনেক সময় আপনার যদি পরিবর্তন হয় তাহলে ওপেন ডিজিটটা সেম রেখে শুধু মিডিল আর ক্লোজটাকে 2 স্টেপ ডাউন করতে হবে, মানে 2 ঘর নিচে যেতে হবে। 2 ঘর নিচে গেলে ওই সেটটা মেরে দিবে, ঠিক আছে? তেমনই 634 ছিল, 3-কে 2 ঘর নিচে করলে 1 হয়, 4-কে 2 ঘর নিচে করলে 2 হয়, মানে 612 এক সেটে গেম ক্লিয়ার হয়ে যায়। নাম্বার যেটা দিছিল সেটা সবকিছু সম্পূর্ণ ঠিকই ছিল, জাস্ট আমাদের বুঝতে একটু ভুল হয়েছে বা এই লেখাটা পড়তে একটু মানে গায়ে লাগানো হয়নি। এই যে আপনাদের ফোনের জ্বালায় ফোন দিয়ে বিরক্ত করতে করতে ভাই নাম্বার পাঠান, নাম্বার পাঠান, নাম্বার পাঠান, এতবার মেসেজ দিচ্ছি, বলে দিচ্ছি যে ভাই সকালে পাবেন, সকালে পাবেন। সৌদি আরব টাইম 3টা 30 পর্যন্ত ওয়েট করেন না, এরপরও সমানে এত পরিমাণে কল দিচ্ছেন আপনারা। আমি বলতেছি যে ভাই নেটওয়ার্ক ইস্যু এখানে, ঠিক আছে? যাক, তারা আবারও সেম টু সেম ভাবে দিবে, দিয়ে আমরা এবার 2 স্টেপ ডাউন করেও খেলবো, ঠিক আছে? অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যেন আমরা 2 সেটের মধ্যে বড় কিছু পাইতে পারি, কারণ গেমটা তো আমাদের ডাইরেক্ট ধরতে হবে, রামবল ধরে তো লাভ নাই, তাই না? তাদের সঙ্গে চুক্তি করে নাম্বার নেওয়ার উদ্দেশ্য এটাই যে গেমটা যেন ডাইরেক্ট আসে আমাদের। এই জন্য আমি লাস্টে যখন নাম্বার পাইছিলাম, আমি এই টিপসের উপর ভিত্তি করে লাইভে এসে বলেও দিয়েছিলাম যে ভাই আমি কিন্তু আমার হিসাবের উপর স্বয়ংসম্পূর্ণ বিশ্বাসী, আপনারা চাইলে হিসাবটা ফলো করতে পারেন, হিসাব ফলো করেন আপনারাও গেম পাবেন। তার মধ্যে জোড়া টোরা আমাদের ডিজিট সাপোর্ট সব কিছুই কাজ করছে, কিছুই মিস করে নাই। এমনকি 612 গেমটা এই যে ঘন্টির ব্যাপারে লাস্ট পেপারের মধ্যে মনে করেন যে যে কার্ড ডিজিট থাকে না দুই পাশে, সরি কার্ড গেমগুলো দেওয়া থাকে দুই পাশে, টানা 3টা গেম ওই কার্ড গেমের মধ্যে থেকে নিয়ে ফেলছে। এরপরও আমাদের কাছে পরিপূর্ণ সেট ছিল একটাই 612, বাট এই যে সিমিলারটা ফলো না করাতে এটা আমাদের কাছ থেকে মানে চোখের আড়াল হয়ে গেছে আর কি, আর কিচ্ছু না, ঠিক আছে? এগুলো ভ্রুক্ষেপ, এগুলো লক্ষ্য করেও আমি এখন পর্যন্ত থেকে গেছি, যেহেতু এখানটা এই জায়গাটার প্রতি বিশ্বাস মানে পাইছি আর কি, যেহেতু কাজ হয়েছে। অর্থাৎ পরবর্তী তারিখেও আমরা সেম টু সেম এটাই পাবো এখান থেকে, এবং এটাই সবাইকে এইভাবে দিব, একটা সেট বাড়াই দেবো এখান থেকে। অর্থাৎ এক সেটের জায়গায় 2 সেট করে দেবো, যেন কোনোভাবে প্রথমটা স্লিপ করলে যেন পরের সেটটাতে গেম থাকে, ঠিক আছে? আমার ভিসা মনে করেন যে 30 তারিখে শেষ হয়ে যাবে, আমি এখানে 29 তারিখ পর্যন্ত আছি। নাম্বার 30 তারিখে পাওয়া মাত্রই আমি সবাইকে আবার সেম টু সেম ভাবে পাঠিয়ে দেবো। দয়া করে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা শুধু খেলেন, ঠিক আছে? আর কিছু না, কারণ আপনারা খেললে আপনারা পাইলেই আমার এই যে এই একটা বড় ইনভেস্ট করে আসছে না এখানে, এটা রিকভার হবে, ঠিক আছে? এখন চলুন আমরা সেম কিছু পরিসংখ্যান নিয়ে আগামী গেমের জন্য জাস্ট একটা জোড়া ওপেন করব, ঠিক আছে? শুধুমাত্র একটা জোড়া ওপেন করব, কষ্ট করে সম্পূর্ণ লাইফটা দেখবেন, কেউ কোনো অংশ কাটবেন না। ভিডিও কেটে কেটে দেখলে পরবর্তীতে এসে আবার ইমোতে আপনারা ডিস্টার্ব করবেন, ঠিক আছে? আমার এখানে ইমো চলে না, ভিপিএন ছাড়া ইমো চলে না, আমি যে জায়গাটার মধ্যে আছি এই এরিয়াতে ভিপিএন ছাড়া ইমো চলে না, তাই কষ্ট করে কেউ ফোন দিয়েন না, ঠিক আছে? এখন দেখেন প্রথম একটা পরিসংখ্যানে আসি, এটা গত গেমেও পাইছিলাম আমি পরিসংখ্যানটা। সম্পূর্ণ 3 আপের ওপেন ডিজিট এবং মিডল ডিজিট দুইটাকে যদি একসঙ্গে আমরা যোগ করি, যোগফল যা হবে সেটাকে রাখবো এবং তার পাওয়ারটাকে রাখবো, ঠিক আছে? অর্থাৎ মানটাকে রাখবো। যেমন এটা একটা সিমিলার পাওয়ার, কোনো গুটির 2 সংখ্যা ডাউন করলে তার পাওয়ার বের হয়, তেমনি কোনো গুটির যদি আমরা 5 ঘর আগে যাই সেটা তার পাওয়ার, তেমনি 6-2 যোগ করলে 8 হচ্ছে, 8-এর পাওয়ার 13 মানে 3, তাই না? তো 8-3-র মধ্যে পরবর্তী গেমে 3টা কিন্তু ঢুকছে, ঠিক আছে? আবারও একই হিসাব করি, 6-5 যোগ করলে 11-র 1, 1-এর পাওয়ার 6, পরবর্তী গেমে আবার 8-6-এ 6টা ঢুকছে। আবার একই হিসাব করি, 8-7 যোগ করলে 14,
4, 4-এর পাওয়ার 9, তাই না? মানে 5 ঘর আগে যাব, 9, 9টা আবারও কাজ করছে। আবার 0, 0 পাওয়ার 5, 5টা আবারও কাজ করছে। লাস্ট গেমের জন্য এখান থেকে পেয়েছিলাম কি 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে, 6-এর পাওয়ার 1। এই 6 আর 1 দুইটাই পরবর্তী গেমে ঢুকে গেছে। এই হিসাবটা ফলো করে দেখেন পরবর্তী গেমে যেখান থেকে কি বের হচ্ছে, 6-এর 1 যোগ করলে 7, 7-এর পাওয়ার 2। ঠিক আছে, এখানে আমি শুধু 2টা লিখছি, আমার কাছে 2 হচ্ছে খুবই একটা স্ট্রং ডিজিট। আমি 7টাকে কেন রাখিনি সেটা আমি বলতেছি। এখন আসি আমরা একটা সিএফএসএল করবো। প্রত্যেক গেমে যেমন যে কোনো একটা গুটির প্রতি আমরা শনাক্ত করি যে 2-3টা হিসাবে যে সংখ্যাটা বের হবে সে সংখ্যাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। সেটা কি দেখেন, গত গেমের একই প্যাটার্ন যদি আমরা ফলো করি তাহলে দেখেন এখানে আমরা যদি সেম প্যাটার্নটা ফলো করি আবারও 6 to 9 থেকে হিসাব করে আসবো। সম্পূর্ণ রেজাল্টের দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, 3 অ্যাপের ওপেন, 3টাকে যোগ করব, যা বের হবে সেটাকে রাখবো এবং তার আগের সংখ্যাটাকে রাখবো। ঠিক আছে, আমি শুধু একটা দেখাই, বাকিগুলো মিলাই নিন আপনারা। 7, 4, 11, 11 আর 6 কত হচ্ছে 17, মানে 7, 7-এর আগের সংখ্যা 6, তাহলে 7, 6 পাইলাম এখান থেকে। 7, 6 পাওয়াতে এই যে 6টা এখানে ঢুকছে। আবারও পরবর্তী গেমে 9, 8 পাইছি, এখান থেকে 8টা ঢুকছে। আবার এখান থেকে 0, 9 পাইছি, পরবর্তী গেমে 2টাই ঢুকছে, 0, 0, 9। আবার এখান থেকে পাইছি কি 6, 5, এই যে 5টা ঢুকছে। এখান থেকে পেয়েছিলাম কি 6, 5, এই যে 6টা পরবর্তী গেমে লাস্ট গেমে সুন্দরভাবে কাজ করে। এই হিসাবে কি বের হচ্ছে পরবর্তী গেমের জন্য দেখেন, 0 যোগ 9 যোগ 6 যোগ করলে 9, 6, 15, 5, 5-এর আগের সংখ্যা 4, অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, 4 আর 5-এর একটা টাচ। এখন দেখি এটাকে সিএফএসএল করবো, অর্থাৎ একই কোনো গুটি আমাদের অন্য কোনো হিসেবে আসে কিনা। তার জন্য আমরা গতবারের মতো আবারও এই হিসাবটাকে নিব। ঠিক আছে, দেখেন সম্পূর্ণ রেজাল্ট 3 অ্যাপের ওপেন ডিজিট, ক্লোজ ডিজিট এবং ডাউনের ক্লোজ, 3টাকে যোগ করব, যেটা পাবো সেটাকে রাখবো এবং তার পরবর্তী সংখ্যাটাকে রাখবো। ঠিক আছে, 9, 6, 15 আর 8 কত হয় 23, মানে 3, 3-এর পরের সংখ্যা 4, 3 আর 4-এর মধ্যে পরবর্তী গেমে 5, 6, 3-তে 3টা কাজ করে। ঠিক আছে, আবার এখানে 5, 6 পেলাম, এখান থেকে 6টা কাজ করছে। 0, 1 পাইছি, এখান থেকে 0টা কাজ করছে। 3, 4 পাইছি, এখান থেকে 4টা কাজ করছে। 6, 7 পাইছি, এখান থেকে 6টা কাজ করছে লাস্ট গেমে। তাহলে যদি হিসাব করি 6, 2, 8, 7, 15, মানে 5, 5-এর পরের সংখ্যা 6, এখান থেকে পাইলাম কি 5 and 6। ওকে, এখন দেখেন আমরা এটাকে সিএফএসএল করি, অর্থাৎ আমরা 2টা হিসেবে পাইলাম কি 5 কমন। ঠিক আছে, এখানেও 5, এখানেও 5, অর্থাৎ একটা 5 আমাদের এখান থেকে কমন পড়তেছে। যেহেতু 5টা এখান থেকে কমন পড়ে, আরও একটা হিসাব দেখি আমরা। যেমন সম্পূর্ণ রেজাল্টের এই যে ওপেন সংখ্যার পরের 2 ঘর, মানে অর্থাৎ যেমন লাস্ট এখানে গেমের আগের গেমে ছিল কি 2 এর 2 ঘর পরে গেলে হয় কি 3, 4, তাই না? 2, 3, 4 টাচের মধ্যে 2টা কিন্তু ঢুকছে। এমনই এখানে আছে ওপেন ডিজিট কি 3 পরের 2 সংখ্যা কি 4 আর 5, অর্থাৎ 3, 4, 5, এখানেও কিন্তু 5-এর টাচ আমরা পাচ্ছি। সেই হিসাবে একটা 5 কিন্তু আমরা খুবই শক্ত হিসাবে ধরতে পারি। এখন আসেন আমরা ওই পাশ থেকে পাইছিলাম কি 2 আর 7, তাই না? এই যে পঞ্জিকাটা আমি প্রিন্ট দিচ্ছি, অনেকের রিকোয়েস্টে পঞ্জিকাটা আবার প্রিন্ট করছি। দেখেন আমাদের পরবর্তী গেমটা হবে কি শনিবারে, তাই না? অর্থাৎ শনিবার হচ্ছে এটা শনিবারের ঘর। এখন যদি আমরা ডিজিট একটা 5 সিএফএসএল করে কমন পেয়ে থাকি, তাহলে 5 কমন পাইলে এখান থেকে দেখেন কি কি জোড়া আছে, 50, 52, 55, 59, অর্থাৎ এই দেখেন এই 4টা জোড়ার মধ্যে থেকে কনফার্ম জোড়া নেবে যদি আমাদের হিসাবটা কাজ করে। একটা জোড়া কমন পড়লো কি, অর্থাৎ ওখান থেকে একটা কমন গুটি পাইছি আমরা 5, তাই না? আর একটা জায়গা থেকে পেয়েছিলাম কি আমরা 2, 7। যেহেতু 7 জোড়ার মধ্যে নাই, তাই আমি 7টাকে উজ্জ্ব করে রাখছি, অর্থাৎ এখানে 7টাকে আমি রাখিনি, 7টা দুর্বল মনে হয়েছে আমার কাছে, তাই রাখিনি। সেক্ষেত্রে 5 আর 2 কমন পড়ে, সেই হিসাবে একটা পরবর্তী গেমে আমি একটা জোড়া নিয়ে এগিয়ে যাব, সেটা হচ্ছে কি 5, 2। ঠিক আছে, এই 5, 2 এর জোড়া নিয়ে পরবর্তী গেমে আমি এগিয়ে যাব, সুন্দর হবে। এখন এটা কার কাছে কাট হইলো, কার কাছে ডিজিট হইলো, কার কাছে এটা আসলোই না, সেটা আমার দেখার বিষয় না। ঠিক আছে, যার যার হিসাব তার কাছে। দয়া করে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা ফলো করেন বা অনুসরণ করেন, কষ্ট করে এই 5-2কে এখন পর্যন্ত শক্ত একটা জোড়া হিসাবে রেখে দেন। ঠিক আছে, এই 5-2টাকে শক্ত জোড়া হিসেবে রেখে দেন। এরপরে পরবর্তীতে আরও যদি বেটার কিছু আসে তখন তো লাইভে আসা হবেই।
আর আমার যারা সদস্য আছেন সবাইকে বলতেছি কি এর মধ্যে ফোন দেওয়ার প্রয়োজন নেই, সবাই শুধু প্রস্তুত থাকেন। আমাদের সব কিছুই ঠিক ছিল, জাস্ট শুধুমাত্র এই লেখাটা যে ইউজ অলসো সিমিলার পাওয়ার মিডিল অ্যান্ড ক্লোজ টু স্টেপ ডাউন, ঠিক আছে। আমরা শুধু করছি কি এইটাকে ফলো না করে শুধুমাত্র এই 6-3-4টা খেলে দিছি, তাই না? একটাই সেট খেলছি, যাক হোয়াট এভার। 3-2 ঘর নিচে গেলে 1 হচ্ছে, 4-2 ঘর নিচে গেলে 2 হচ্ছে, মানে 6-1-2 এক সেটে গেম ক্লিয়ার হয়ে যায়। 6-এর পজিশন যেহেতু সেম, অর্থাৎ আমাদের খেলতে হতো কি 6-3-4 আর 6-1-2, কিন্তু শুধুমাত্র 6-3-4টা খেলে গেছে। পরবর্তী গেমেও এই সেম টু সেম ভাবেই নাম্বার আসবে। আমরা কি করব, এখানে যে নাম্বারটা থাকবে সেটাও খেলবো, এবং মিডিল আর ক্লোজ ডিজিটের 2 ঘর নিচে করে যেটা হবে সেটাও খেলবো, ঠিক আছে। অর্থাৎ 2টা সেট আমরা খেলবো, ডাইরেক্ট খেলবো, নো রাম্বল, কোনো কিছু না। যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমরা ডাইরেক্ট ওটার মধ্যে হিট করে দেবো। আমি এই জন্য এখন পর্যন্ত সরি, আমি এখন পর্যন্ত এই যে দেখেন কার্পেটের উপর বসে লাইভ করতেছি, ঠিক আছে। আমি যখন বাসায় থাকতাম তখন টেবিলে বসে সুন্দরভাবে পেপার সেট আপ করে লাইভ করা হতো। এখন আসলে এখানে মানে এই কয়েকদিন প্রিন্টারের দোকান পাইনি, এই যে পেপারগুলো যে বানাইছি, বানানোর পরে যে প্রিন্ট করতে হয়েছে, এগুলো একটু কষ্ট করার আর কি। এই জন্য এখনও মনে করেন যে নিজ খরচে এখানে আসি, যেন বেটার কিছু এখান থেকে নিয়ে সবাইকে দিয়ে যাইতে পারি, ঠিক আছে। তো দয়া করে সবাই একটু ইমোতে হাই দিয়ে রাখেন, ইমোতে হাই দিয়ে রাখেন। আমি জাস্ট এখানে 29 বা 30 তারিখ পর্যন্ত আছি, আমার 30 তারিখে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে গেলে আবার বাংলাদেশে গেলে, এখন বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা দিচ্ছে না নতুন করে, যেহেতু আমার মাল্টিপল ভিসা ছিল 1 বছরের ডাবল এন্ট্রি ভিসা, সেক্ষেত্রে এটাই আমার লাস্ট টাইম। এখান থেকে আবার চলে গেলে আর ভিসা পাওয়াটা মুশকিল হবে, এই জন্য ভাবলাম যে এবার শেষ করে এখান থেকে যাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখনও এখানে আসি। আমার সর্বদা চেষ্টা থাকে যে আপনাদেরকে বেটার কিছু দেওয়া। আমি সবসময় সবার আগে একটা জিনিস ফলো করি, যারা আমার সদস্য, যারা আমার মেম্বার আছে, তাদের সব কিছু সবার আগে, এরপরে বাকি, বুঝতে পারছেন? অর্থাৎ আমার যারা সদস্য আছে বা আমার এই মধ্যে যারা ভাই ব্রাদার আছে, এনাদের মূল্য হচ্ছে সবার আগে, বাকিদেরটা পরে হিসাব, বুঝতে পারছেন? তো এই তাদেরকে যদি বেটার কিছু মানে বড় আকারে সফল করতে না পারি, তাহলে আমার এই এত ইনভেস্ট করে এখানে আসাটা হচ্ছে বৃথা, সম্পূর্ণ বৃথা। ওই যে বললাম না, আপনাদের কন্ট্রিবিউশনটা এখানে জাস্ট শুধুমাত্র 100 রিয়াল বা 140 রিয়াল, বাট এগুলো এক জায়গায় করে আমার কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি। আমার ভিসা খরচ, এয়ার টিকিট, হোটেল কস্ট, খাবার বিল সবকিছু মিলে কিন্তু একটা মোটা বিগ বাজেটের খরচ আমার এখানে চলে যাচ্ছে। এই যে এখন পর্যন্ত মনে করেন যে আমি বাড়ি থেকে টাকা আনছি, এনে এটা বহন করতেছি এখনো, বুঝতে পারছেন? কারণ যারা নাম্বার দেওয়ার আমাদেরকে, তারা ঠিক নাম্বারে দিচ্ছে, জাস্ট আমাদের বুঝতে একটু ভুল হয়েছে, এই লেখাটা পড়ি নেই, বুঝতে পারছেন? এই জন্য যেই কথাটা আমি বলে দিই একটু কষ্ট করে ফলো করবেন, কেউ বারবার ফোন করবেন না। আমি তো একটা মানুষ, একটা মানুষের কাছে যদি মনে করেন 200 জন লাগাতার ফোন দেয়, সেই মানুষটার মাথা আর কাজ করে না, বুঝতে পারছেন? তো এরকমই হয়েছে গত খেলার মধ্যে, আপনারা পাগল হয়ে যান একবার। আমি লিখে দিছি মাইস্ট্রিতে, বলছি ভাই গেম, জাস্ট গেমের দিক ভোরবেলা আমি নিজ দেখতে পাঠাই দেবো। কেউ বলেন তো আজ পর্যন্ত এমন কি হয়েছে যে আমি আমার কোনো সদস্যকে নাম্বার পাঠাইনি? যখন নাম্বার আসে তখনই তো আমি নিজ দেখতে পাঠাই দিই, তাই না? কাউকে চাইতেও হয় না। এরপরও মনে করেন যে বারবার ফোন, বারবার মেসেজ। এই যে আজকে লাইভে আসছে, আবার কবে লাইভে আসতে পারবো জানি না, কারণ নেটওয়ার্কে খুব সমস্যা। আরেকটা ফোন থেকে, আরেকজনের ফোন থেকে হটস্পট দিয়ে নেট চালাইতেছি। তাহলে এখন পর্যন্ত আমাদের স্বয়ংসম্পূর্ণ জোড়া হচ্ছে 5-2, এটা নিয়ে আমরা এগিয়ে যাব। যদি এরপরে বেটার কোনো হিসাব আসে বা বেটার কিছু আসে, এটা পরিবর্তন হইতে পারে, আই ডোন্ট নো দ্যাট, বাট আমি স্টিল নাও এখন পর্যন্ত এই 5-2 অটো রাখছি, ঠিক আছে। আমি এটা নিয়ে এখন এগিয়ে যাবো। এরপরে আমাদের যখন পার্সোনালি গেমের দিন ভোরবেলা যখন সেম পেপারটা আসবে আমাদের কাছে, তখনই আমরা শিওর হবো যে কি আসতেছে। এই তারিখে আমরা এখানে যে সেটটা থাকবে সেটাও খেলবো, এর পাশাপাশি 2 ঘর ডাউন করে যেটা হবে সেটাও খেলবো, মানে 2 সেট খেলবো, যেন আমাদের কোনো পাশে গেম মিস না হয় এবং গেমটা যেন ডাইরেক্ট বড় আকারে উইন হয়, ঠিক আছে। গত খেলায় গেমটা পুরো ডাইরেক্টই ছিল 6-1-2, জাস্ট একটু বোঝার ভুল, আর কিছু না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।